রাসেল ভাইপার যদি কাউকে কামড় দিতে আসে, মানুষ দৌড়ায় ওটাকে মারার জন্য চলে আসে। কিন্তু অন্ধকার কবরের এত বিষধর সাপ যদি আমাদেরকে দংশন করে, আল্লাহ তাআলা অন্ধকার কবরে সাপ তাড়াবার জন্য তুমি ছাড়া কেউ আসবে না। আল্লাহ তাআলা ওই সময় তুমি যদি আমাদেরকে বিপদে ফেলে দাও, সাপের মুখে যদি ফেলে দাও, আমাদেরকে বাঁচাবার মতো কোনো শক্তি নাই। রব্বুল আলামিন, দুনিয়াতে সামান্য একটু আগুন লেগে গেলে ফায়ার সার্ভিসের লোকেরা চলে আসে দৌড়ায়। আশেপাশের পাড়া প্রতিবেশীরা বালতি ভরে মগ ভরে পানি নিয়ে আসে নিভানোর জন্যে। আল্লাহ, কিন্তু যদি জাহান্নামের আগুন যদি একবার আমাদের গায়ে লেগে যায়, কোনো পানি কোনো দমকল বাহিনী আসবে না নিভাইতে। আমালি ওই দিন জাহান্নাম যদি সেদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কিয়ামতের ময়দানে জাহান্নাম বলবে, রব্বুল আলামিন, আমাকে তুমি আজকে পেট পরিপূর্ণ করে দাও। তুমি তো ওই দিন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিবা। জাহান্নামীদেরকে ফেলে দেওয়ার পরে তুমি জাহান্নামকে ডাক দিয়ে বলবে, জাহান্নাম, হালিম তালাতি, তোর কি পেট ভরে গেছে? জাহান্নাম বলবে, না 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 রব্বুল আলামিন, আমার পেট ভরে নাই, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আরো আসেনি রে, আরো গুনাহগার আসেনি, আমার মধ্যে দিয়ে দাও। ওই দিন যদি তুমি আমাদেরকে গুনাহগার বলে জাহান্নামে ফেলায়া দাও, আমাদের বাঁচার মতো কোনো উপায় থাকবে না। দরক রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। কত গুনাহ করছি মাওলা না জেনে, মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে করধারে। একটু জোরে আল্লাহরে গভীর রাতে ডাক দেন, আল্লাহ, আয় আল্লাহ, ও মালিক, একটু এই গাইবান্ধা শহরের দিকে তাকায় দেখো, তোমার বান্দারা গুনার কথা মনে করে করে চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ না করো, বলো আল্লাহ, আমরা কার কাছে যাব গো আল্লাহ? রব্বুল আলামিন, আমরা এত গুনাহ করেছি, আমাদের গুনার কথা যদি আমাদের সন্তান জানতো, আমাদেরকে বাবা বলে পরিচয় দিত না। আমাদের গুনার কথা যদি আমাদের বাবা মা জানতো,
সন্তান হিসাবে পরিচয় দিত না। আল্লাহ তাআলা আমাদের গুনার কথা যদি পাড়া প্রতিবেশী জানতো, সমাজ থেকে তাড়াইয়া দিত। আমাদের বন্ধুরা যদি আমাদের গুনার কথা জানতো, বন্ধু হিসাবে পরিচয় দিত না। আল্লাহ তাআলা কিন্তু আমাদের সব গুনার কথা একমাত্র তুমি জানো, কিন্তু একদিনও তুমি আমাদেরকে তোমার রহমত থেকে তাড়াইয়া দাও নাই। আল্লাহ আমাদের সব নাফরমানির কথাগুলো তুমি জেনেও আমাদের রিজিক বন্ধ করে দাও নাই, আমাদের শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দাও নাই। আল্লাহ আমাদেরকে প্রতিশোধ নিয়ে আমাদের হাত পা ভেঙে দাও নাই, আমাদের উপর কোনো প্রতিশোধ দেও নাই আল্লাহ। এরপরও আদর করে 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছো রব্বুল আলামিন। যেমনি ভাবে আমাদেরকে তুমি কোনো গজব দেও নাই, তেমনি ভাবে আজকে মোনাজাতের মধ্যেই আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা মোনাজাতের পূর্বে অনেকে হাত উঠাইছেন, যাদের জনম দুঃখিনী মা, এই পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে নাই। আল্লাহ অনেকে হাত উঠাইছেন, যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে সন্তানরে এতিম বানায়া চলে গেছে। আল্লাহ তাআলা অনেকে হাত উঠাইছেন, যাদের মাও নাই বাবাও নাই। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ডান পাশে একজন হাত উঠিয়েছিলেন, যার মা নাই বাবা নাই। বাম পাশে সেক্রেটারি সাহেব হাত উঠিয়েছিলেন, বাবাও নাই মাও নাই। মালিক, যার মা নাই যার বাবা নাই, সে জানে মা হারা ব্যথা কত কঠিন। যার বাবা নাই সে জানে বাবা হারা বেদনা কত কঠিন। আল্লাহ তাআলা যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে নাই, তাদের বাবা মাকে তুমি মাফ করে দাও। তাদের বাবা মায়ের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা যাদের বাবা মা বেঁচে আছেন গো আল্লাহ, নেক হায়াত তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন, মা কত কষ্ট করে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত রাত গভীর হয়ে যায়, 2টা 3টা 4টা বাজে বাসায় ফিরি। বাসায় ফিরার পরে কলিং বেল টিপ দিলে কেউ দরজা খুলতে পারে না, মা সবার আগে দরজা খুলে দেয়। যদি জিজ্ঞাসা করি মা, সবাই ঘুমায়া গেছে, কিন্তু কলিং বেল টিপ দেওয়ার আগে তুমি কেমনে দরজা খুলে দিলা? মা ডেকে বলে, সন্তান মাহফিলে যাও, রাস্তাঘাটে চলাফেরা করো, আমি মা রাতের বেলায় বিছানায় ঘুমাইতে পারি না। মা জননী লাইরে যাহার জগতে, মা জননী লাইরে যাহার জগতে, তাহার দুঃখ কে সে দেখিবে। আল্লাহ তাআলা আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন, আল্লাহ নেক হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ আমার মা অসুস্থ, তুমি তাকে সুস্থ বানায়া দাও। আল্লাহ সন্তান হিসাবে দোয়া করা ছাড়া তো আর কিছু করতে পারবো না, তুমি চাইলে এই মুহূর্তের মধ্যে সুস্থ বানায় দিতে পারো। আল্লাহ এখানে হাজার হাজার মানুষদেরকে নিয়ে মায়ের জন্য দোয়া করতেছি, মেহেরবানি করে মাকে তুমি পরিপূর্ণ সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত তোমার অনেক বান্দা বান্দিরা তোমার ঘর মসজিদের জন্য দান করেছেন। আল্লাহ তাদের সবার দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ যে যে উদ্দেশ্যে দান করেছেন তুমি তো একমাত্র জানো। সকলের নেক হাজাত ও চাহাতকে তুমি পূরণ করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ
পর্দার আড়ালের মা বোনেরা কিভাবে দানের জন্য এগিয়ে এসেছেন আল্লাহ আমরা দেখেছি। এই মা বোনদেরকে তুমি আবেদা সালেহা জাহেদা আল্লাহওয়ালা বানায়া দাও। যে সমস্ত মা বোনদের আল্লাহ তাআলা সন্তান হয় না তাদেরকে সন্তান দান করে দাও। যাদের সন্তান আছে আল্লাহ তাদের সন্তানদেরকে নেক সন্তান হিসাবে কবুল করে নাও। যে সমস্ত মেয়েদের বোনদের বিয়ে হয় না আল্লাহ তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে ফরিয়াদ, যুবক ভাইরা এখানে বেশি উপস্থিত হয়েছেন, যুবক ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যুবক ভাইরাও দেখলাম দানের ক্ষেত্রে দ্রুত এগিয়ে আসছেন। রব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও, এদেরকে তুমি ওমর, আলী, ওসমানের মতো বানায়া দাও। আয় রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, এক একটা যুবককে তুমি এক একজন দ্বীনের সৈনিক হিসাবে কবুল করে নাও। এদের মধ্যে যারা পড়াশোনা করতেছে আল্লাহ তাদের জেহেন যাকাওয়াত বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, যারা লেখাপড়া শেষ করে চাকরি খুঁজতেছে আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করতেছে আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ বানায় দাও। আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে আল্লাহ তাদেরকে পেরেশানি মুক্ত করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, আমাদের বলা না বলা সকল দোয়াগুলো কবুল করে নাও। আল্লাহ তাআলা মসজিদের নির্মাণ কাজের জন্য আজকের এত কিছু চাওয়া হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন, এই মসজিদের নির্মাণ কাজ পরিপূর্ণভাবে সমাপ্ত হয়ে যায়, গায়বী ভাবে তুমি মদদ দিয়ে দাও। এর সাথে যারা সংশ্লিষ্ট আছেন আল্লাহ রব্বুল আলামিন, মসজিদের কমিটিতে যারা আছেন, মুসল্লিতে যারা আছেন, মুতাওয়াল্লি পরিবারে যারা আছেন, সকলকে তুমি মাফ করে দাও, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত নিয়মিত চলে, প্রতি বছর তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ তাআলা, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, শেষবার তোমার কাছে দোয়া চাই, তোমার কাছে চাই গো আল্লাহ। দুনিয়াতে কত জায়গায় যাই, কত মানুষ চোখে পড়ে, কত মানুষ চোখের সামনে দেখতে পাই আল্লাহ, কত আলেম, বড় বড় আলেমদের সামনে বসার ভাগ্য হয়েছে, কিন্তু একজন আলেমের সামনে বসার কারণেও কোনোদিন জাহান্নাম হারাম হয় নাই। রব্বুল আলামিন, কিন্তু তোমার নবীরে কেউ যদি একবার দেখতে পারে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ তাআলা, গভীর রজনীতে তোমার দরবারে আমরা আরজ করতেছি, আমাদের প্রত্যেককে ঘুমের ঘরে একবার হলেও স্বপ্নে তোমার নবীর দিদার দিয়ে দাও। আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, এখনো পর্যন্ত যারা তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে পারে নাই আল্লাহ, এখনো পর্যন্ত যারা তোমার নবীর রওজা মুবারকের সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে নাই, তাদেরকে জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা নসিব করে দাও। আল্লাহ তাআলা, যারা একবার বা একাধিকবার তোমার ঘর বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পেয়েছি, তোমার হাবিবের ঘর মসজিদে নববীতে যাওয়ার সুযোগ পেয়েছি আল্লাহ, তাদেরকে বারবার যাওয়ার মতো তৌফিক এনায়েত করে দাও। আল্লাহুম্মা হদিনা ওয়াহদি বিনা ওয়াহদিন নাস জামিআ, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা, তাওয়াফানা মুসলিমিনা ওয়া আলহিকনা বিস সালিহিন। সবাই আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু